আসসালামু আলাইকুম। আপনাদের যে আমি লিঙ্কডইন গাইডের যে টেমপ্লেটটা বা নোশন ফাইলটা দিয়েছি, সেটা হচ্ছে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটারই একটি ছোট্ট টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো যখন আপনি সেই লিঙ্কটাতে ক্লিক করবেন, সর্বপ্রথম হচ্ছে আপনার জন্য এই ইন্টারফেসটা ওপেন হবে। হ্যাঁ, তো এই ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনি চাইলেই কোনো কিছু খুব সহজে এডিট করতে পারবেন না। হ্যাঁ, এখানে লেখাগুলো পড়তে পারবেন ঠিকই, কিন্তু আপনি হচ্ছে আপনার টাস্কগুলোকে পূরণ করতে পারবেন না বা ঠিকমতো ব্যবহার করতে পারবেন না। সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য আপনার লিঙ্কটা ওপেন করার পরে উপরে এই যে ডান দিকে যে ডুপ্লিকেট বাটনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। সেটাতে ক্লিক করার পর আপনাকে হচ্ছে আপনার লগ ইন পেজে নিয়ে যাবে। সেখান থেকে আপনি হচ্ছে গুগল থেকে বা ইমেল থেকে আপনি এটা লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম যখন আপনার ইন্টারফেস আসবে তখন হচ্ছে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আপনার চাইলে নোশনের যে ডেস্কটপ অ্যাপটা আছে সেটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি ওয়েব থেকেও ব্যবহার করতে পারেন, প্রাইস। তো শুরুতে এই লেখাগুলো পড়ে নেবেন। পড়ার পরে এখানেও আপনার প্রথমে কোনো কাজ থাকবে না, আপনার কাজ এখানে পরে আসবে। প্রথমে আপনি যেটা করবেন, এই যে এখানে যে লেসনগুলো দেখছেন আর মেইন যে মডিউলগুলো আছে সেগুলো দেখবেন। তো প্রথমে আপনি হচ্ছে অবশ্যই প্রথম লেসন দিয়ে শুরু করবেন, স্বাভাবিক। ধরেন আমি প্রথম লেসনে গেলাম, যার পরে এটা খুবই ছোট, আমি শর্ট এবং সিম্পল রাখার চেষ্টা করেছি। দেন একবারে নিচে যখন আসবেন, আপনার প্রতিটা টাস্কের শেষে প্রতিটা লেসনের শেষে কিছু টাস্ক থাকবে। তো আপনি সেটা করবেন যে, দেখেন যখন আপনি এরকম একটা এখানে ক্লিক করছেন, আপনার আশেপাশে কিন্তু একটা বক্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটার মূলত সিঙ্ক ব্লক, সেটা আপনার দেখার কোনো দরকার নেই যে কী ব্লক। আপনি জাস্ট করবেন কি, আপনার এখানে যে প্রশ্ন, যেমন এখানে প্রশ্নের উত্তর জিজ্ঞেস করা হয়েছে, আপনি জাস্ট এখানে উত্তরগুলো লিখে দিবেন, দ্যাটস ইট। আর কিচ্ছু করা লাগবে না, আর কোথাও হাত দিবেন না, বাট অবশ্যই উত্তরগুলো লিখবেন। দেন এরকম করে যে প্রতিটা লেসনে যে আছে সবগুলো শেষ করবেন। দেন ধরেন আমি লেসন 5-এ গেলাম, এখানে হচ্ছে কিছু টেমপ্লেট দেওয়া আছে, ডিজাইন টেমপ্লেট। এগুলো হচ্ছে যারা ডিজাইন পারেন না বা ডিজাইন সম্পর্কে তেমন আইডিয়া নেই, তাদের জন্য জাস্ট একটু হালকা পাতলা যে ক্যানভা ডিজাইন যারা পারেন তাদের জন্য একটা জাস্ট ব্যানার টেমপ্লেট দেওয়া। আপনি এই যে এখানে ব্যানার টেমপ্লেটে ক্লিক করবেন, কিন্তু তার আগে অবশ্যই উপরে লেখাগুলো পড়ে নেবেন। ক্লিক করার পরে আপনাকে এটা হচ্ছে ক্যানভাতে নিয়ে যাবে। দেন হচ্ছে ইউজ টেমপ্লেট ফর নিউ ডিজাইন, এটাতে ক্লিক করলে আপনি হচ্ছে টেমপ্লেটটা ব্যবহার করতে পারবেন। গেল টেমপ্লেট আর হচ্ছে টাস্কের বিষয়টা গেল। এরকমই আপনি আস্তে আস্তে বাকি সবগুলো লেসন শেষ করবেন। এখন আসি আমরা এই টেবিলটাতে। এখানে কি আছে? এখানে এটা জাস্ট একটা ঘড়ি আর এটা একটা ছবি, এটা দেখার তেমন কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজনটা এইখানে। এখানে আমরা যদি প্রথমেই দেখি, এটা হচ্ছে একটা ন্যাভিগেশন বারও বলতে পারেন। ন্যাভিগেশন বার বলবো না, জাস্ট আপনার ইজি হয় যাতে সব কিছুকে একসাথে করে রাখার, সেটার জন্য। তো প্রথমে আপনি যদি মাই ডেটাতে যান, তাহলে এখানে দেখবেন ওই যে সেই একই রকম সিঙ্ক ব্লকগুলো যে লাল বক্স চারপাশে হয়ে যায়, এটা মূলত হচ্ছে আপনি ওইখানে যা লিখবেন অটোমেটিক এটা আপনার এখানে চলে আসবে। এইটা আপনার এখন কাজে না দিলেও পরে কাজে দিবে, সেটা লেসনে বলা আছে কিভাবে কাজে দিবে। এখানে আপনার মূলত সব ডেটা থাকবে, আর কিছুই না। এটা গেল। দেন হচ্ছে আমরা যদি প্রম্পটে যাই, এখানে আপনাদের যে এআই প্রম্পটগুলো দিয়েছি আমি প্রোফাইলের জন্য, ব্যানার টেক্সটের জন্য, মূলত সেই প্রম্পটগুলোই এখানে একসাথে করে দেয়া। আর এরপর যদি আমরা ক্রিয়েটরসে যাই, এইটা হচ্ছে আপনাদের জন্য, হচ্ছে ক্রিয়েটর দ্য প্রোফাইল আছে আপনাদের সুবিধার্থে, যাতে খুব কষ্ট করে খুঁজতে না হয়। কিছু ক্রিয়েটর দ্য প্রোফাইল দিয়ে দিয়েছি লিঙ্ক সহ, আপনারা চাইলে দেখতে পারেন। দেন যদি সবার শেষে আসে, এই জায়গাটা ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা ইম্পর্ট্যান্ট, কারণ আপনি প্রতিদিন হচ্ছে সব আপনার লেসন শেষ, তো আপনারা কিছু টাস্ক কমপ্লিট করবেন প্রতিদিন, যেটা হচ্ছে নেটওয়ার্কিংয়ে আপনার খুব কাজে লাগবে। যখন নেটওয়ার্কিংয়ের লেসনগুলো শেষ করবেন তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন। এই টাস্কগুলো হচ্ছে, ধরুন আমরা এখানে ক্লিক করলাম, টাস্ক ক্লিক করার পর এখানে দেখেন প্রথম টাস্ক কি লেখা, রাইট 1x কন্টেন্ট, মানে হচ্ছে প্রতিদিন একটা করে হলে কন্টেন্ট লিখবেন।
হতে পারে এটা আপনার হচ্ছে সাথে ক্যারাউসেল অ্যাড করতে পারেন, অথবা নর্মালি টেক্সট অ্যাড করতে পারেন, মানে কন্টেন্ট লিখতে পারেন। এখন কন্টেন্টটা কীভাবে লিখবেন সেটা কিন্তু লেসনেই বলা আছে, সেটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। দেন হচ্ছে প্রতিদিন 5 জনকে মেসেজ দিবেন, প্রতিদিন কমপক্ষে হলেও 10টা করে কমেন্ট করবেন। তো এটা যখন আপনার হয়ে যাবে, মানে আপনার কাছে একটা ডেটা থাকলো আপনার যে আপনি আসলে কতটুকু করছেন। আর সম্পূর্ণটা এটা আপনার, কেউ আপনাকে জোর করছে না যে আপনাকে এটা করতেই হবে, বাট আপনি করতে পারলে আপনার জন্য ভালো। তো যাই হোক, যখন আপনার ধরেন একটা কন্টেন্ট লেখা শেষ, আপনি এখানে চেক মার্ক দেবেন, অথবা ধরছেন কন্টেন্ট লেখা শুরু হয়েছে, ইন প্রোগ্রেস দিয়ে দিবেন। তারপর কন্টেন্ট লেখা শেষ, ডান হয়ে গেলে দেন এটা চেক মার্ক দিয়ে দিবেন। ঠিক আছে, এরকমভাবে বাকি সবগুলোর ক্ষেত্রেও সেম। অবশ্যই এটা প্রতিদিন শেষ করবেন। তারপর এখন আপনি দেখলেন যে আজকেটা শেষ হয়েছে, এখন কি প্রতিদিন আপনি এই পুরোটা লিখবেন? অবশ্যই না। আপনার একদিন পর পর এটা অটোমেটিক আবার নতুন করে এখানে নতুন 3টা অ্যাড হবে, যেখানে আপনার আগের এগুলো তো থাকবেই, প্লাস হচ্ছে নতুন এই 3টা কলাম আবার অ্যাড হবে। আপনার সুবিধার্থে আপনার নিজের আগের ডেটাও থাকলো, আর হচ্ছে আপনি নতুন যেগুলো কাজ কমপ্লিট হয়েছে বা কমপ্লিট হয়নি সেগুলোর আপনি দেখতে পারবেন। তো গেল এই পর্যন্ত একটা ছোট্ট গাইড। আর হ্যাঁ, এই তো, আর যদি আরও কিছু জিনিস ছিল হয়তো বা, সেগুলো তো আসলে এইভাবে দেওয়া সম্ভব না, বাট আমি যতটুকু পেরেছি একটা ফাইলের মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি। আর শেষে এই তো, সরি, শেষে তো থ্যাংক ইউ বেশ। আচ্ছা, এখানে একটু ক্লিক করতে পারেন চাইলে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর সবার এই ফাইলটা ব্যবহার করে কেমন লেগেছে একটু জানাবেন। থ্যাংক ইউ।